গতকাল যা করেছে তার 10 গুণ বেশি আক্রমণ আজকে করেছে পার্টি অফিসের মধ্যে। পুলিশকে আমরা কথা দিয়েছিলাম যে 5টা 15-র মধ্যে আমাদের মিছিল শেষ হবে, শেষ করেছি আমরা। হাজার হাজার মানুষ সেই মিছিলে ছিলেন। আমরা কথা রেখেছি শান্তিপূর্ণভাবে, কিন্তু ওরের মিছিল বের হওয়ার সাথে সাথে যেখানে মন্ত্রী নিজে ছিলেন, এমএলএ ছিলেন, দায়িত্বশীল নেতারা ছিলেন, পুলিশে থাকা অবস্থাতে ঢিল পাথর নিয়ে ব্যাগ ভর্তি, এমনকি দেখা গেছে রেলের যে স্লিপারের সে সমস্ত যে পাথর সেগুলো পর্যন্ত ছিল। বৃষ্টির মতন পাথর ছুঁড়েছে। মুখ্যমন্ত্রীর প্ররোচনা, মন্ত্রীর প্ররোচনা কি? মুখ্যমন্ত্রীর প্ররোচনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত ঘটনাটা ঘটেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে। পুলিশের ভূমিকাটা খুবই নক্কারজনক। আমরা আশা করেছিলাম যে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা পুলিশকে দেওয়া কথা রেখেছি, কিন্তু পুলিশকে দেওয়া কথা তৃণমূল কংগ্রেস রাখেনি। তারা শাসক দল, তাদের দায়িত্বটা অনেক বেশি ছিল। আমাদের এখান থেকে হামলা চালানো হয়েছে। এমনকি পুলিশও কথা রাখেনি। শুনুন, পুলিশও কথা রাখেনি। আমাদের পার্টি অফিসের ভেতর থেকে আমাদের পার্টি নেতৃস্থানীয় কমরেডদেরকে পুলিশ অ্যারেস্ট করে মারতে নিয়ে গেছে। আমরা আক্রান্ত। পুলিশ বলেছিল আপনারা পার্টি অফিসের ভেতরে থাকুন, আপনারা কেউ বেরোবেন না। পুলিশের সেই কথা আমরা শুনেছিলাম। পার্টি অফিসের ভেতরে পুলিশ ঢুকে লাঠিচার্জ করেছে এবং 4 জন সাংবাদিককে পুলিশ লাঠিচার্জ করে, এবং তৃণমূল কংগ্রেসের সেই পাথর ছোড়াতে 4 জন সাংবাদিক আহত হয়েছে। আমাদের যে নেতাদেরকে, যে যুব নেতাদেরকে পুলিশ এইভাবে পার্টি অফিস থেকে ধরে নিয়ে গেছে, এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করব। পুলিশকে বলবো ইমিডিয়েটলি ক্ষমা চেয়ে ওদেরকে ছেড়ে দিতে হবে। হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি আমি। হোম সেক্রেটারি বললাম এটা ডেমোক্রেসি, এটা কি হচ্ছে? আপনি তো হোম সেক্রেটারি, প্রশাসন বলে কিছু নেই। আমি কমিশনার পুলিশকে ফোন করে বলেছি এটা কি হচ্ছে। আমাদের এখান থেকে হামলা হয়েছে, আমরা হামলা করবো কখনো? করতে পারি? আমরা একটা বিরোধী দলের পার্টি। একটা অরাজকতা, একটা তাণ্ডব কোনো দিন হয়নি। এই পলিটিক্যাল কালচার কোনোদিন শিলিগুড়িতে ছিল না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেউ যদি মনে করে থাকে যে ওরা যা ইচ্ছা তাই করে যাবে, সেটা আমরা হজম করে যাবো, সেটা হতে পারে।